বন্ধুরা, মেয়েটি ক্ষমতাবান লোকেদের সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিল, তাই সে এক মুহূর্ত দেরি না করে স্বামী সন্তানকে ফেলে দেয়। যখন সে জোর করে ছেলেটিকে ডিভোর্স পেপারে সই করাতে চাচ্ছিল, তখন মেয়েটি সোজাসুজি ছেলেটির হাত ধরে জোর করে হাতে ছাপ বসিয়ে দিল। এবার তো সই হয়ে গেছে, এখন এখান থেকে ভাগো। এতে মহিলা খুশিতে আত্মহারা হয়ে গেল। সে ভেবেছিল সে নাকি কোনো ধনী দ্বিতীয় প্রজন্মের প্রেমিককে পেয়েছে, কিন্তু একবার বাজির খেলেই সেই ধনী মানুষটি তাকে অবহেলা করলো, সব দোষ তার উপর চাপিয়ে দিল। তখনই মহিলা বুঝলো সে কারো ভালোবাসার মানুষ নয়, শুধু খেলার পুতুল। নতুনত্বের নেশায় সে এক নষ্ট মানুষকে ভালোবেসেছিল। এতে শুধু বাড়িঘরে হারায়নি, হারিয়েছে ভালোবাসার স্বামী ও মেয়ে দুজনকেই। সে ভেবেছিল সে নাকি খুব মূল্যবান, অথচ বাস্তবে সে ছিল রাস্তার পাশে পড়ে থাকা এমন জিনিস যাকে সবাই চাইলে ব্যবহার করে যেতে পারে। আসল ব্যাপার হলো, ছোট মেয়েটি আগের জন্মে এক প্রজন্মের নারী সম্রাজ্ঞী ছিল। সে সাধনায় থাকাকালীন দুষ্ট সহপাঠী তাকে মেরে ফেলে এবং পুনর্জন্ম নেয় এক ছোট্ট শিশুর শরীরে। জ্ঞান ফিরতেই সে দেখলো ছেলেটি তার জন্য রান্না করছে। সে ভাবছিল ছেলেটিকে সে সাহায্য করবে খাবার জোগাতে, কিন্তু ছেলেটির বাড়ি দেখে তো সে থমকে গেল। যেসব পবিত্র দেবপশু তার চোখে স্পর্শ করে অসম্ভব, সেগুলো ছেলেটির ঘরেই কাটাকুটি হয়ে রান্নার উপকরণ। কচ্ছপ দেবতা, স্বর্গীয় মহিষ, এমনকি নীল জয়গণার সাদা বাঘ, সবই রান্নার আইটেম। এই দেখে মেয়েটি অবাক। তার সস্তা বাবা আসলে এত শক্তিশালী তা সে কল্পনাও করতে পারেনি। ঠিক তখনই সেই লোভী নারী বাড়ি ফিরে এলো এবং গল্পের শুরুতে দেখা সেই ঘটনাগুলো। দুই ছোট্ট সোনামণি খুশি হয়ে চলে যাওয়ার পর মেয়েটি বুঝলো তার বাবা শক্তিশালী হলেও আত্মবিশ্বাসী নয়। তাকে আত্মবিশ্বাসী করতে হলে এক উপযুক্ত স্ত্রী দরকার। বাবা, আমি তোমার জন্য একটা অসাধারণ ভালো বউ খুঁজে দেবো। একদিন ঘুরতে গিয়ে সে দেখলো এক প্রধানের মেয়ে এক রহস্যময় রোগে আক্রান্ত। হাজার বছর ধরে ঘুমিয়ে আছে, কখনো জেগে ওঠেনি। মেয়েটি সাথে সাথে সিদ্ধান্ত নিল এই মেয়েকে বিয়ে দিয়ে তার বাবার সঙ্গে জুড়ে দেবে। কিন্তু তখনই সেই লোভী নারী ও তার ধনী প্রেমিক সেখানেও হাজির হয়ে গেল। ছোট মেয়েটি ছেলেটির শক্তি দেখে অন্ধভক্ত হয়ে গেছে। সে বলল, এই হলুদ ঘোড়া তোমাকে দিলাম, চলো বাবা। ছেলেটি হতবুদ্ধ হয়ে গেল। লোভী নারী আর তার প্রেমিক তো অপেক্ষায় ছেলেটির অপমান দেখবে। পবিত্র স্থানে চিকিৎসা শুরু হলো। প্রথমে একজন ভণ্ড ওঝা এলো, কাজের কাজ কিছুই হলো না। উল্টো তাকে টেনে নিয়ে গিয়ে মাছের খাবার বানিয়ে দেওয়া হলো। এতে ছেলেটি ভয় পেয়ে গেল আর লোভী নারী মুচকি হেসে উপহাস করলো। এবার ছেলেটির পালা। ছোট মেয়েটির আত্মবিশ্বাসী কথায় প্রধান ভরসা পেল। আমার বাবা পৃথিবীর সন্তান, আমরা এনেছি ফিনিক্সের নিখুঁত হার। এটা আমাদের বাবার পোষা নয়, আকাশের দেব ফিনিক্স থেকে আনা। সঙ্গে সঙ্গে লোভী নারী ছেলেটির ভাড়ার ফাঁস করে দিল। ছেলেটি মেয়েকে নিয়ে পালাতে চাইল, কিন্তু প্রধান তাদের আটকানোর নির্দেশ দিল। এদিকে ধনী প্রেমিকও সুযোগ পেল, ছেলেটিকে নিজের হাতে শাস্তি দেওয়ার প্রস্তাব দিল। সে একটা শক্তিশালী ঔষধ বের করলো। সবাই ভাবলো এতে মেয়েটি সেরে উঠবে, কিন্তু উল্টো মেয়েটির আত্মা প্রায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। না, মেয়ের মূল আত্মা দুর্বল হয়ে যাচ্ছে। এ কথা শুনে ধনী প্রেমিকের আত্মবিশ্বাস মুহূর্তে উধাও হয়ে গেল। ছোট মেয়েটি আবার তাদের ফিনিক্সের কথা তুলল। তোমাদের ওই মুরগির হার। অসহায় প্রধান শেষ আশাটা ছেলেটির উপরই রেখে দিল। আর ঘটলো অলৌকিক ঘটনা। পবিত্র কন্যা জেগে উঠল। ছোট মেয়েটি তখনই রাগে ধনী প্রেমিক প্রেমিকাকে ধমকালো, চলো দ্রুত যাও, ফিনিক্সের হার লাগবে, নিয়ে আসো, আমরা ব্যান্ডেজ করতে যাচ্ছি। তারা প্রায় মেয়েটিকে মেরে ফেলতেই যাচ্ছিল। ধনী প্রেমিক রেগে গিয়ে এক থাপ্পড় মেরে লোভী নারীকে মাটিতে ফেলে দিল। সব দোষ তার উপর চাপালো। এই মুহূর্তে এসে নারীটি বুঝলো সে ভুল মানুষকে ভালোবেসেছিল।